হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মহা জ্বালা নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি আপনার ভাবির সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার ভাবি আপনাকে নিজে থেকে ডাকবে লাগাতে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউ, ফুয়াতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের বউ অথবা আপনার পাশের বাসার দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার দুঃসম্পর্কের আপনার দেখা যাচ্ছে সে ভাই হয়, তো আপনার পাশের বাসার সে তার বউকে আপনার ভালো লাগে, সেই সম্পর্কে আপনার ভাবি হয়। তো তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তাকে অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভান করে অথবা বুঝতে পারে না। কিন্তু তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায়। এটা সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন, তারপরেও সে অবুঝের মতো ভান করে। আবার আপনারা অনেকেই আছেন যে আপনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি আপনাকে তাকে ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, কারণ সে আপনার বড় ভাইয়ের বউ। তো তাকে যদি আপনি যদি বলেন, সে যদি আপনার ভাইকে বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে সে বয়সে আপনার বড় হতে পারে, বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে। তাকে যে আপনি বলবেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার ভাইকে বলে দিতে চাই অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু মুখ ফুটে সাহস করে কোনোভাবেই বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনি আপনার সেই ভাবিকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। সে নিজে থেকে আপনাকে ডাকবে লাগাতে, তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে লাগাতে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের ভাবি আপনাকে নিজে থেকে ডাকবে বিছানায় লাগানোর জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে এই নকশাটির নিয়মকানুন সব কিছু বলে দেব। তার আগে ভিউয়ার্স, আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স অথবা পুরাতন ভিউয়ার্স, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আমার চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে দেখেন আমার ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? আপনারা শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কোন সময় অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে এখন নকশাটি আমি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুক্রবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার প্রয়োজন হবে এই নকশাটি অঙ্কন করার জন্য আপনি একটি সাদা পেজ একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটা অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনারা লাল কালি কলম দিয়ে সাদা খাতার পাতায় সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে নারীর নাম। এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি
আপনি আপনার যে ভাবির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে ভাবির সাথে বিছানায় আপনি সহবাস করতে যাচ্ছেন, যে ভাবিকে আপনি পছন্দ করেন, সেই ভাবির যে নামটি, সেই নামটি এখানে লিখবেন নারীর নামের জায়গায়। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার যে ভাবির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি পছন্দ করেন, সেই ভাবির শরীরে আপনাকে নকশাটি যেভাবেই হোক কলা কৌশলে তার শরীরে আপনাকে নকশাটি একবার স্পর্শ করতে হবে। তার শরীরে যেভাবে হোক কলা কৌশলে শুধু আপনি নকশাটি অঙ্কন করে নেওয়ার পরে ভাঁজ করে সুন্দরভাবে ভাঁজ করে নেওয়ার পরে আপনি যেভাবে হোক কলা কৌশলে তার শরীরে শুধু খালি নকশাটি একবার স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনি ওইখান থেকে এসে আপনার বাসায় আপনি রাতে যেই রুমে ঘুমান সেই রুমে আপনাকে দাঁড়ায় থেকে আপনাকে শুধু একবার বলতে হবে, অমুক ভাবি আমার লাগে ছুটে আইন। অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন, তার নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে একবার বলবেন। বলার তার ঠিক 10 মিনিটের মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। আপনাকে বলতে হবে না, সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। গোপনে সে এসে আপনাকে বলবে, তার নিজের মুখে বলবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউয়ার্স আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।